অন্যদিকে কাছাড়ের কাঠিকড়া রাজস্ব চক্রের নিশ্চিন্তপুর গ্রাম পঞ্চায়েতের রংপুর এলাকার ৭১টি পরিবার ২০২৫ সালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েও সরকারি ক্ষতিপূরণ থেকে বঞ্চিত থাকার অভিযোগ। সম্প্রতি প্রকাশিত তালিকায় একজনেরও নাম না থাকায় এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। ত্রাণ শিবিরে ফর্ম জমা দেওয়ার পরেও কিভাবে সবার নাম বাদ পড়ল তা নিয়ে প্রশ্ন উঠছে। ভুক্তভোগীরা নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়ে কাছাড় জেলা প্রশাসন এবং স্থানীয় বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন। বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েও সরকারি ক্ষতিপূরণ থেকে বঞ্চিত ৭১টি পরিবার। ক্ষতিপূরণের তালিকায় কারোর নাম না থাকায় কাঠিগড়ায় তীব্র ক্ষোভ। ফর্ম জমা দিয়েও নাম বাদ পড়ায় নিরপেক্ষ তদন্তের দাবি। বন্যার আর্থিক অনুদান পেতে কাছাড় জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা তাদের। 2500 একটা ফ্লাড হয়েছিল। ফ্লাড হওয়ার পরে আমরা তো ঘর দরজা সব ডুবে গেছে। তখন আমরা এরিয়ার 6 নম্বর ওয়ার্ডের মেম্বার আইসে নৌকা লইয়া। আবার পরে সবরে তাই স্কুলে পৌঁছাইছে। পৌঁছানোর পরে তাই আমরা চিরা বিস্কুট এসে খাওয়াইছুন। খাওয়ানোর পরে আমরা সমাজসেবী বিশ্বজিৎ চক্রবর্তী, নিখণ্ড দাস এরাও সহযোগী হইয়া তারা এরিয়ার বাচ্চা কাচ্চা সবার বা যারা শিবির আসলো তারা একটু খাওয়া দিছে। কত পরিবার তখন আসলো 37 পরিবার এখানে আছে। পরে আরো এড হয়েছে, টোটাল 71 পরিবার। তারপরে পরের দিন দেখছি আমরা পাটওয়ারিয়ে চাউল ডাল কিছুটা সামগ্রী লইয়া আসি। স্কুলের টিচার মোস্তাক আহমেদ ববিয়ার কাছে এইগুলা সঞ্চয় দিয়েছেন, রিসিভ করছেন। এর লগে দেখছি আর লাল কার্ড কয়টা বা হলুদ কার্ড কয়টা দিয়েছেন। আমরা চারিটা খেতাম, এটার ফিল আপ করে দিলে একটা খরচ আপনারা পাইবাই। মানে ব্যাট পালা আমরা সারে বা আমরা ডিসি মহোদয় যে আমরা সাহায্য ওটা আমরা ধন্যবাদ। 2-3 দিন পরে আমরা শিক্ষকের খবর দেওয়া হয়েছে ফর্ম ফিল আপ হয়ে গেছে, তোমরা সিগনেচার দাও, একটা টেকা পাইবা। তখন আমরা সবাই সিগনেচার দিয়েছি, দিয়ে আইছি। তখন বর্তমানে দেখা যায় অনেক এরিয়া ফ্লাডের টেকাটা ঢুকে। বা আমরা এই শিবিরে যে মানুষগুলো আসলাম, টোটাল 71 পরিবার আসলাম, এই মানুষগুলো দেখা যায় আমরা দাসপাড়ার সাইডে যে 9 নম্বর ওয়ার্ডের মানুষের টাকাটা পাইছি না। আমরা যে অরিজিনাল যে শিবিরের মানুষগুলো আসলাম এরা দেখি একটা টাকা পাইছে না। ওটাও আমরা দুঃখিত যে আমরা গরিব মানুষ, আমরা অন্তত খালান মন্ত্র যাওয়ার আমরা বাড়া নাই।